না না, এটা রুটিন মিটিং যেটা হয়, কার কী রেসপন্সিবিলিটি, ফ্র্যাঞ্চাইজি কি রেসপন্সিবিলিটি, বিসিসিআই কি রেসপন্সিবিলিটি, সিএবি অ্যাজ এ হোস্টিং অ্যাসোসিয়েশন তার কি রেসপন্সিবিলিটি, এইগুলো নিয়ে বেসিক্যালি ডিসকাস হয়েছে। দ্যাটস অল, আর কিছু না। এটা গতবারও হয়, এটা রুটিন, প্রতিবারও হয় এটা। এবার আরও বেশি ম্যাচ এবং প্রথম ম্যাচটাই এখানে উদ্বোধনী অনুষ্ঠানও হবে, সেক্ষেত্রে কোন শিল্পী পারফর্ম করবেন, কোন বলিউডের কোনো শিল্পী আসার কথা রয়েছে, সেক্ষেত্রে কোনো কি আপডেট রয়েছে? না, আমাদের কাছে এখনও কোনো আপডেট নেই। আমরা মিটিংয়ে বিসিসিআইকেও জিজ্ঞেস করেছিলাম, যারা ওদের প্রতিনিধি এখানে আছে তারাও আমাদের কোনো ক্লিয়ার কিছু বলতে পারলো না যে কারা কারা এখানে পারফর্ম করবে এবং কত মিনিটের পারফরমেন্স হবে, সেটা ওরা এখনও জানে না। মানে মেবি বাই ডে আফটার টুমোরো ওরা জানতে পারে, যেটা ওদের বক্তব্য। ওপেনিং সিনেমাটা কি মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এই স্প্যানে, নাকি তারও কম হতে পারে বলে কীরকম? হাফ অ্যান আওয়ার তো হয়, হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের ওপেনিং সেরেমনি হয়। এবার আমি দেখলাম WPL এর ওপেনিং সেরেমনি, মানে ক্লোজিং সেরেমনি যেটা আছে ফাইনালে, ইটস অলমোস্ট 1 আওয়ার প্রোগ্রাম। প্রাইস বাড়িয়েছে, দেখো কেকেআরের ম্যাচ, এটা কেকেআর ফার্স্ট দুটো ম্যাচের জন্য এই প্রাইসটা বাড়িয়েছে। আর যেটুকু আমি বুঝেছি, ওরা ম্যাচ টু ম্যাচ যেমন লাস্ট ইয়ারও করেছিল, দে উইল চেঞ্জ দেয়ার প্রাইস। এখন এটা একটা কাইন্ড অফ রুটিন হয়ে গেছে যে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ম্যাচ, মেবি অন দ্য ডিমান্ড অফ দ্য ম্যাচ, সবাই প্রাইস চেঞ্জ করে। খালি আমি ওদের একটাই বলেছিলাম, যখন টিকিটের দাম বেড়ে গেছে, যে ভাই তোমরা লাস্ট ইয়ারে আমাদের 650 টাকার টিকিট দুটো দিয়েছিল, আমাদের যে কোটা থাকে পারচেজিং কোটা, সেইটা আমি ওদের বলেছিলাম ভাই তোমরা 900 করো, 3টে করো। দে হ্যাভ ডান দ্যাট। হায়ার প্রাইস যেটা ছিল লাস্ট ইয়ারে 3500, সেটা এবার হয়ে গেছে 5000। তো লাস্ট ইয়ারে আমরা 3টে নিয়েছিলাম ওই স্লটে, এবার আমি ওটাকে 2টো করেছি, কারণ 5000 একটু হায়ার সাইড, তো অনেকের পক্ষে অ্যাফোর্ডেবল হবে না, তো আমি ওইখান থেকে কমিয়ে এইখানে বাড়িয়ে দিয়েছি। আইপিএলে এবছর তামাক বা তামাকজাত দ্রব্য এবং এটা একটা এগুলোর বিজ্ঞাপন বা হোর্ডিং দেখা যাবে, গতবারও ছিল না। এটা বিসিসিআইয়ের কোনো ম্যাচই হয় না। আমরা যখন এবার T20 ম্যাচ করেছিলাম, ইন্টারন্যাশনাল ম্যাচ, তখনও হয় না। প্লাস আমাদের নট অনলি দ্যাট, বেঙ্গল প্রিমিয়ার লিগ, এরকম কোনো প্রিমিয়ার লিগেও সেটা হয় না। আচ্ছা, কেকেআর কালকে শহরে আসছে, পরশুদিন থেকে ক্যাম্প, সেক্ষেত্রে কোনো রকম রিকোয়ারমেন্টের কথা কি জানানো হয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের তরফ থেকে? না, আমরা খালি গ্রাউন্ড ওদেরকে হ্যান্ড ওভার দেবো, অ্যাজ পার যেরকম বিসিসিআই আমাদের নর্মস দিয়ে দিয়েছে। আর রেস্ট ওরা অ্যারেঞ্জ করে, ইভেন যারা এক্সট্রা নেট বোলার্স হয় তাদেরকে ওরা নিয়ে আসে। আচ্ছা, আরও একটা জিনিস, যে কয়েক সপ্তাহ আগে বা কয়েক 1-2 মাস আগে, হ্যাঁ, মানে কেকেআরের নেট বোলার করিয়ে দেবে বলে কিছু দুষ্টু চক্র তারা এখানে নানা রকমভাবে টাকা পয়সা তুলছিল, যেটা পুলিশ ইন্টারভেন করে তাদেরকে গ্রেপ্তার করে। শুনেছি আমি। হ্যাঁ, এই ধরনের যে মানে দুষ্টু কাজকর্ম, এগুলো যাতে না হয়, এ ব্যাপারে আপনারা প্রশাসনের সাথে কোনো কথাবার্তা বলেছেন? কারণ এরা তো করেই বেড়াবে। দেখুন, ইটস এ জব অফ পুলিশ, তো সেখানে আমাদের ইন্টারভেনশনের কোনো দরকারই নেই। সো দে আর ক্যাপেবল অফ ডুইং দ্যাট, ওই জন্যই ধরা পড়েছে। তো ওটা ওদের কাজ, ওখানে সিএবির কোনো ইন্টারভেন করার দরকার নেই। আর রিসেন্ট যে SGM হয়েছে, সেই SGM-এ কি এটা পাস হয়েছে যে সামনের বছর যখন ওয়ার্ল্ড কাপ হবে, সেই ওয়ার্ল্ড কাপে লাইভ মেম্বাররা কোনো টিকিট পাবেন না? যেটা আগের বার ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যে একটা কোটা ছিল বা একটা এরকম কিছু ইয়ে ছিল, লটারি বা এরকম টাইপের কিছু হয়েছিল, এবার সেরকম কিছু আমাদের সঙ্গে যা কনস্টিটিউশন আছে, অনলি বিসিসিআই ম্যাচেস, ওয়ার্ল্ড কাপ ইজ এন ICC ম্যাচ। সো সেই জন্যই যাতে বারবার এটা নিয়ে কোনো ইস্যু না তৈরি হয়, সো SGM-এ এটা একটা আমাদের পয়েন্ট ছিল। তো অনলি বিসিসিআই, এবার বিসিসিআই ম্যাচ হয়েছে, সে মেম্বার্স হ্যাভ গট দেয়ার টিকিটস। IPL-এ মেম্বাররা টিকিট পায়, কোনো লাইভ অনারারি মেম্বার ছাড়া লাইভ অ্যাসোসিয়েট কেউ টিকিট পায়। এমনি SGM এটাও ঠিক হয়েছে, ICC ম্যাচে ইটস নট এ বিসিসিআই ম্যাচ, এখানে বিসিসিআই হ্যাজ ফুল কন্ট্রোল অফ দ্য টিকিট। সো হাউ ক্যান CAB will satisfy the members? But members can buy tickets, they can buy tickets.